সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ছোট্ট মোনার পরিবারে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাই। তো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার ছোট্ট মোনা পরিবারে কিন্তু 28K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর আমি কখনো ভাবিনি যে তোমরা এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসা দেবে। বিশেষ করে যখন আমি আমার ছেলে আর মেয়ের ভিডিওগুলো পোস্ট করি, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি বলতে আমার প্রচন্ড ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। আমি সত্যি সবগুলো কমেন্ট কিন্তু আমি একটা একটা করে পড়ি। তো আমার এত ভালো লাগে, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি বলতে আমার প্রচন্ড ভালো লাগে। আবার তোমরা অনেকেই বলছো যে তোমাদেরকে রিপ্লে কমেন্ট ভিডিও দিতে। হ্যাঁ, আমি রিপ্লে কমেন্ট ভিডিও দেবো, কিন্তু আমি 3 বার যাও প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম, তার জন্য তোমাদেরকে আমি রিপ্লে কমেন্ট ভিডিও দিচ্ছি না। আর এখনো অসুস্থ আছি, কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার, ভালো আছি এখন। তো তোমরা টেনশন করবে না, আমি তোমাদের সবারই রিপ্লে কমেন্ট ভিডিওটা আমি দেব। তো এখন আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, তোমাদের ছোট্ট মোনার জন্য আর আমার জন্য, ছোট্ট মোনার ভাইয়ের জন্য চৈত্র মাসে আমরা কি কি কেনাকাটি করলাম। কারণ সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে বাঙালিদের কিন্তু খাওয়া দাওয়া, কেনাকাটি, নতুন পোশাক টোশাক নেওয়া কিন্তু একটা ধুম লেগে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো, চৈত্র মাসে ছোট্ট মোনার জন্য, ছোট্ট মোনা ভাইয়ের জন্য আর আমার জন্য আমি কি কি কেনাকাটি করলাম। কিন্তু আমি কেনাকাটার সময় বাজারে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ কি ছোট্ট মোনার পাপার ডিউটি প্রচন্ড তাড়া ছিল। জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি এতগুলো জিনিস কিনেছি। তো এখন তোমরা দেখে বলবে যে সেই জিনিসগুলো কিরকম হয়েছে। তো প্রথমে আমি তোমাদের ছোট্ট মোনার একটা ছোট্ট কিউট একটা ফ্রক দেখাচ্ছি। এই যে দেখো, ছোট্ট মোনার জন্য এটা কিরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর এই যে দেখো, এখানে কিন্তু কোমরের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে, আবার এই যে সামনে একটা কিউট ফ্লাওয়ার আছে। তো এটা পরলে তোমাদের ছোট্ট মোনাকে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে নিয়ে আসলাম ছোট্ট মোনার জন্য এই যে আরেকটা টি শার্ট। তো এই টি শার্টটাও খুবই সুন্দর, পিঙ্ক কালারের মধ্যে। তো এটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো তার সাথে নিয়েছি ছোট্ট মোনার জন্য কিউট কিউট মিনি মিনি দুইটা প্যান্ট। তো সেই প্যান্টটা দু কালার, কিন্তু ডিজাইনটা একই আছে। তারপরে হলো ছোট্ট মোনাকে ছোট্ট মাসি কি গিফট দিল। এই যে দেখো, ছোট্ট মোনার মাসি চৈত্র মাসে কিন্তু পয়লা বৈশাখের গিফটটা পাঠিয়ে দিল। এই যে দেখো, এটা কিন্তু সামনে দিয়ে দিকে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে। এই যে দেখো ড্রেসটা, এটা ছোট্ট মোনার মাসির থেকে ছোট্ট মোনার গিফট পেলো। দাদুর বাড়ির থেকে এখনো আসেনি, কারণ দাদু ইলেকশন ডিউটিতে পড়েছে। দাদু যখন বাড়িতে আসবে তখন দাদুর বাড়ি থেকে ছোট্ট মোনার ভাইয়ের জন্য গিফট চলে আসবে। আমাদের জন্য না হলেও ছোট্ট মোনার ভাইয়ের জন্য ঠিকই গিফট চলে আসবে দাদুর বাড়ি থেকে, তখন তোমাদের শেয়ার করবো। তারপরে হয়েছে এই যে দেখো, এই ড্রেসটার সাথে আবার কি সুন্দর একটা মিনি ব্যাগ আছে। দেখো খুবই সুন্দর, কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমার কাছে এরকম ড্রেস কিরকম লাগছে, এই ড্রেসগুলা। আর এই যে একটা ছোট্ট মিনি ব্যাগ আছে, যেটা ছোট মোনার মাসে দিয়েছে, সেই ড্রেসটার সাথে ম্যাচিং করা। তো এখন চলে এলো ছোট্ট মোনার ভাই। ছোট্ট মোনার ভাইয়ের জন্য আর আমার জন্য বেশি কিছু কিনিনি, ছোট্ট মোনার ভাইয়ের জন্য শুধু এই টি শার্টটাই কিনেছি। তো আর বেশি কিছু কিনতে পারিনি, কারণ কি ওর পাপার ডিউটির তাড়া ছিল, প্রথমেই বললাম তোমাদেরকে। আর ছোট মোনার ভাইয়ের জন্য আবার শপিং করতে যাবো, কিছু কেনাকাটা আরো বাকি আছে। যখন ওর পাপার টাইম থাকবে তখন আমি চলে যাবো, ছোট্ট মোনার ভাইয়ের জন্য আবার কিনতে চলে যাব। এই যে ছোট্ট মোনার ভাইয়ের জন্য জাস্ট এই টি শার্টটাই আনলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু। আর এখন আসলো আমার পালা। এই যে দেখো, ছোট্ট মোনার পাপার পছন্দের আমি শাড়িটা নিয়েছি, পিওর কটন, কিন্তু একদমই পুরো সুতি শাড়ি, যেটাকে বলে আমাদের ভাষায় সুতি শাড়ি বলে। একদম পিওর সুতি শাড়ি। আমাকে পরলে কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ছোট মোনার পাপার চয়েসটা কিরকম সেটাও কিন্তু জানিয়ে যাবে। এটা পুরোটাই এই কাজটা আছে। এই যে দেখো, ফুল বডিতে এই কাজটা আছে, একদম পুরো কটন শাড়ি। এটা কিন্তু আমাকে কেমন লাগবে পরলে, আর ছোট্ট মোনার পাপার চয়েসটাও কেমন তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চৈত্র মাসে এই আমাদের টুকিটাকি একটু একটু কেনাকাটি করলাম, কিন্তু ছোট মোনার ভাইয়ের জন্য কেনাকাটিটা সম্পূর্ণ হলো না, তার জন্য মনটা প্রচন্ডই খারাপ। কিন্তু আবার যাবো ছোট মোনার ভাইয়ের জন্য কেনাকাটি করতে। আর তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ পয়লা বৈশাখে কমেন্টে জানাতে ভুলবে না। আর চৈত্র মাসে কিন্তু চড়ক মেলাও তো চলে এলো, তো তোমরা কে কে চড়ক মেলাতে যাবে সেটাও কমেন্টে জানিয়ে যাবে। আর আমার আজকের এই মিনি ব্লগটা এখানে ইন করলাম।